হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং রেক্টাঙ্গেল কোচিং। নতুন উদ্যম, নতুন জোশ নিয়ে আজকের ক্লাস শুরু করছি আমরা। আজকের ক্লাসে আমরা যেই টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাটিক জিকের বুকস এন্ড অথরের কিছু এমসিকিউ, যেটা তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই উপযোগী হবে। ক্লাসে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। এছাড়াও আর একটা কথা তোমাদেরকে আমরা জানিয়ে রাখি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল এর অফলাইন ব্যাচ আমাদের চলছে। আমাদের অফলাইন ব্যাচের ভর্তি হতে নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। এছাড়াও আমাদের যে অফলাইন ব্যাচের যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সুতরাং সময় অপচয় না করে আমরা ক্লাসটা এবার শুরু করছি। তা প্রথম কোশ্চেন যেটা আছে দেখো স্ক্রিনে, প্রথম কোশ্চেনটা কি বলছে যে নিম্নলিখিত ক্রিকেটারদের মধ্যে 281 অ্যান্ড বিয়ন্ড বইটি কে লিখেছেন। আমাদের অপশন কি কি আছে দেখো। প্রথম অপশন বলছে রাহুল দ্রাবিড়, সেকেন্ড অপশন কি বলছে সৌরভ গাঙ্গুলি, থার্ড অপশন কি বলছে অজয় জাদেজা, আর ফোর্থ অপশন কি বলছে ভিভিএস লক্ষ্মণ। তাহলে আমাদের এখানে রাইট আনসার কি হয়ে যাবে? আমাদের রাইট আনসার হয়ে যাবে ভিভিএস লক্ষ্মণ। ভিভিএস লক্ষ্মণ 281 অ্যান্ড বিয়ন্ড বইটি লিখেছেন। তাহলে রাইট আনসার আমাদের এখানে কি হয়ে যাবে? অপশন বি। এছাড়া আরো কিছু ইনফরমেশন আমাদেরকে জেনে রাখতে হবে যেগুলো কিন্তু পরীক্ষায় আসে। সেটা কি? সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির লেখা বিখ্যাত বই কি। সৌরভ গাঙ্গুলির লেখা বিখ্যাত বই কি? সেটা হচ্ছে কি এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির একটা অটোবায়োগ্রাফি। এছাড়া রাহুল দ্রাবিড়ের একটা বায়োগ্রাফি আছে, সেই বায়োগ্রাফিটা লিখেছে কে? সেটা হচ্ছে দেবেন্দ্র প্রভু দেশাই। সে বইটা কি? সে বইটা হচ্ছে কি দ্য নাইস গাই হু ফিনিশড ফার্স্ট। দ্য নাইস গাই হু ফিনিশড ফার্স্ট। আশা করছি তোমরা বুঝতে পারলে। আমরা এবার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। 2 নম্বর কোশ্চেন বলছে এ সুইটেবল বয় বইটি 1993 সালে কার দ্বারা রচিত হয়েছিল। এ সুইটেবল বয় বইটি 1993 সালে কার দ্বারা রচিত হয়েছিল। আমাদের অপশন কি আছে দেখো। প্রথম অপশন কি বলছে অরুন্ধতী রায়, দ্বিতীয় অপশন বলছে কিরণ দেশাই, তৃতীয় অপশন বলছে বিক্রম সেন, আর চতুর্থ অপশন কি বলছে? চতুর্থ অপশন বলছে ডেভিড ডেভিডার। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? এই সুইটেবল বয় বইটি কে লিখেছেন? এই সুইটেবল বয় বইটি লিখেছেন বিক্রম সেন। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? 3 নম্বর যেটা আছে বা গয়ে যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। অরুন্ধতী রায়ের লেখা বিখ্যাত বইয়ের নাম কি? সেটা কি? সেটা একটা হচ্ছে কি গড অফ স্মল থিংস। গড অফ স্মল থিংস হচ্ছে অরুন্ধতী রায়ের একটা বিখ্যাত বই, যে বইটির জন্য তিনি 1997 সালে বুকার প্রাইজ পেয়েছিলেন। এবং এই অরুন্ধতী রায় ভারতের প্রথম বুকার প্রাইজ জিতেছিলেন। এরপর যদি বলি কিরণ দেশাইয়ের লেখা বই কি? কিরণ দেশাইয়ের লেখা বই কি? দ্য ইনহেরিটেন্স অফ লস। দ্য ইনহেরিটেন্স অফ লস, যেটা হচ্ছে কিরণ দেশাইয়ের লেখা একটি বিখ্যাত বই। এই কিরণ দেশাইয়ের লেখা যে ইনহেরিটেন্স অফ লস যে বইটা আছে সেই বইটিও কিন্তু বুকার প্রাইজ পেয়েছিল। সেটি কত সালে পেয়েছিল? সেটা হচ্ছে 2006 সালে। এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনটা দেখো তোমরা। পরবর্তী কোশ্চেনটা কি বলছে? আমাদের 3 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে নিচের কোনটি লালকৃষ্ণ আদবানির আত্মজীবনী। নিচের কোনটি লালকৃষ্ণ আদবানির আত্মজীবনী। আমাদের অপশন কি কি আছে দেখো। অপশন এ বলছে ডেয়ার টু ড্রিম, অপশন বি কি বলছে? অপশন বি বলছে উইংস অফ ফায়ার, অপশন সি কি বলছে এক্সাম ওয়ারিয়ার্স, আর অপশন ডি বলছে মাই কান্ট্রি মাই লাইফ। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? লালকৃষ্ণ আদবানির লেখা আত্মজীবনী কোনটি? লালকৃষ্ণ আদবানির আত্মজীবনী কোনটি? সেটা হচ্ছে মাই কান্ট্রি মাই লাইফ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশন ডি। এবার যদি বলি যে উইংস অফ ফায়ার বইটি কে লিখেছেন? উইংস অফ ফায়ার বইটি কে লিখেছেন? উইংস অফ ফায়ার বইটি লিখেছেন এপিজে আব্দুল কালাম, যিনি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতিও ছিলেন, যাকে ভারতের মিসাইল ম্যানও বলা হয়। এপিজে আব্দুল কালামকে ভারতের মিসাইল ম্যানও বলা হয়। এবার যদি বলি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখা বিখ্যাত বইয়ের নাম কি? নরেন্দ্র মোদী লেখা বিখ্যাত বইয়ের নাম কি? সেটা হচ্ছে এক্সাম ওয়ারিয়র। আশা করছি এই ইনফরমেশন গুলো তোমরা ঠিকঠাক বুঝতে পারছো। এই ইনফরমেশন গুলো তোমরা কিন্তু তোমাদের নোটবুকে কপি করে রাখো। এগুলো কিন্তু তোমাদের আপকামিং এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি।
আমাদের 4 নম্বর কোশ্চেনটা কি বলছে? 4 নম্বর কোশ্চেনটা বলছে দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কে লিখেছেন? দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কে লিখেছেন? আমাদের অপশন কি কি আছে? আমাদের অপশন বলছে, 1 নম্বর অপশন বলছে অমিতাভ ঘোষ, দ্বিতীয় অপশন বলছে অরবিন্দ আডিগা, তৃতীয় অপশন বলছে ইন্দু সুন্দরেশন, আর চতুর্থ অপশন বলছে কি বিক্রম চন্দ্র। তাহলে যে হোয়াইট টাইগার বইটি কে লিখেছেন? হোয়াইট টাইগার বইটি লিখেছেন হচ্ছে অরবিন্দ আডিগা। হোয়াইট টাইগার বইটি লিখেছেন অরবিন্দ আডিগা। তাহলে আমাদের এখানে রাইট আনসার কোনটা হয়ে যাবে? অপশন 2 হচ্ছে আমাদের রাইট আনসার। এবার যদি বলি অমিতাভ ঘোষের লেখা বিখ্যাত বই কি কি? সি অফ পপিজ, সেকেন্ডটা হচ্ছে দ্য হাংরি টাইড, তৃতীয়টা কি? তৃতীয়টা হচ্ছে দ্য শ্যাডো লাইন। তাহলে অমিতাভ ঘোষের লেখা বিখ্যাত বই কি কি? সি অফ পপিজ, দ্য হাংরি টাইড, দ্য শ্যাডো লাইন। এবার যদি বলি বিক্রম চন্দ্রের লেখা বিখ্যাত বই কি কি? বিক্রম চন্দ্রের লেখা বিখ্যাত বই কি? রেড আর্ট। আর একটা আছে সেটা হচ্ছে পরিণাম। এছাড়াও অরবিন্দ আডিগার এই যে হোয়াইট টাইগার আছে, হোয়াইট টাইগার ছাড়াও আরো কিছু ইম্পর্টেন্ট বই আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসে। কি কি সেটা? সেটা হচ্ছে কি দ্য লাস্ট ম্যান ইন টাওয়ার, আর একটা আছে সেটা হচ্ছে দ্য সিলেকশন ডে। তাহলে অরবিন্দ আডিগার লেখা বিখ্যাত বই কি কি? একটা হচ্ছে দ্য হোয়াইট টাইগার, সেকেন্ডটা হচ্ছে কি দ্য লাস্ট ম্যান ইন টাওয়ার, আর একটা হচ্ছে সিলেকশন ডে। এবার আমাদের অপশনে আর একটা ছিল সেটা হচ্ছে ইন্দু সুন্দরেশন। তাহলে ইন্দু সুন্দরেশনের লেখা বিখ্যাত বই কি কি? ইন্দু সুন্দরেশনের লেখা বিখ্যাত বই কি কি? দ্য 20th ওয়াইফ, আর একটা হচ্ছে দ্য মাউন্টেন অফ লাইফ। বোঝা গেল? ইন্দু সুন্দরেশনের লেখা বিখ্যাত বই কি? দ্য 20th ওয়াইফ অ্যান্ড দ্য মাউন্টেন অফ লাইফ। আশা করি বুঝতে পারলে। এর পরবর্তী কোশ্চেনে এবার আমরা চলে যাচ্ছি। আমাদের 5 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো। 5 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে নিম্নলিখিত কোন উপন্যাসটি কিরণ দেশাই লিখেছেন? নিম্নলিখিত কোন উপন্যাসটি কিরণ দেশাই লিখেছেন? আমাদের অপশন কি কি আছে? অপশন কি কি আছে? যে এ সুইটেবল বয়, দ্বিতীয় অপশনটা কি বলছে? দ্য ইনহেরিটেন্স অফ লস, তৃতীয় অপশন কি বলছে? দ্য গোল্ডেন হাউস, আর চতুর্থ অপশন কি বলছে? দ্য সার্কেল অফ রিজন। এবার দেখো এই সুইটেবল বই বই যেটা আছে সেটা কার লেখা? এই সুইটেবল বই বইটি কার লেখা? বিক্রম শেঠের লেখা। তাহলে বিক্রম শেঠের লেখা, তাহলে এইটা আমাদের রাইট আনসার হবে না। ইনহেরিটেন্স অফ লস বইটি কিরণ দেশাইয়ের লেখা। তাহলে আমাদের রাইট আনসার এখানে কি হয়ে যাবে? অপশন 2 নম্বর বা অপশন খ যেটা আছে আমাদের সেটা রাইট আনসার। এবার যদি বলি যে দ্য গোল্ডেন হাউস বইটি কার লেখা? গোল্ডেন হাউস বইটি দেখো আমাদের এখানে আমাদের নলেজ আর গ্লান্সে দেওয়া আছে। দ্য গোল্ডেন হাউস বইটি কার লেখা? সেটা হচ্ছে কার? সেটা হচ্ছে আমাদের সলমান রুশদির লেখা। তাহলে এটাও না। চতুর্থ অপশন কি বলছে? দ্য সার্কেল রিজন। সার্কেল রিজন বইটি কার লেখা? সার্কেল রিজন বইটি লেখা, সার্কেল রিজন বইটি কার লেখা? সেটা হচ্ছে অমিতাভ ঘোষের লেখা। আশা করছি বুঝতে পারলে। এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাচ্ছি। দেখো 6 নম্বর কোশ্চেনটা বলছে যে কামায়নী কে লিখেছেন? কামায়নী কে লিখেছেন? আমাদের অপশন কি কি আছে? অপশন এ বলছে জয়শঙ্কর প্রসাদ, অপশন বি বলছে বিষম সাহানি, অপশন সি বলছে সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা, আর অপশন ডি বলছে কৃষ্ণ সবজি। তাহলে আমাদের এখানে রাইট আনসার কি হয়ে যাবে? আমাদের রাইট আনসার এখানে হয়ে যাবে জয়শঙ্কর প্রসাদ। জয়শঙ্কর প্রসাদ কামায়নী বইটি লিখেছেন। তাহলে রাইট আনসার অপশন এ জয়শঙ্কর প্রসাদ। এবার হচ্ছে ভীমসেন সাহানির লেখা সমাজ। এবার সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার লেখা বিখ্যাত বই কি কি? সেটা হচ্ছে কি অনামিকা, তারপর হচ্ছে কি পরিমল, একটা হচ্ছে কি গীতিকা। এবার কৃষ্ণ শব্দের লেখা বিখ্যাত বই কি কি? কৃষ্ণ শব্দের লেখা বিখ্যাত বই কি কি? জিন্দেগি নামা, মিত্র, মারজানি, আর সুরজমুখী। আশা করি বুঝতে পারলে। আমরা এবার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। 7 নম্বর কোশ্চেন বলছে যে দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল বইটির লেখক কে? দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল বইটির লেখক কে? আমাদের অপশন কি কি আছে দেখো। প্রথম অপশন বলছে শশী থারুর, দ্বিতীয় অপশন বলছে বিক্রম শেঠ, তৃতীয় অপশন বলছে অমিত ত্রিপাঠী, আর চতুর্থ অপশন বলছে কি অমিতাভ ঘোষ। তাহলে আমাদের এখানে রাইট আনসার কি হয়ে যাবে? আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে কি অপশন এ বা অপশন ক যেটা আছে সেটা আমাদের এখানে রাইট আনসার। শশী থারুরের লেখা বিখ্যাত বই দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল। এছাড়াও শশী থারুরের আরো কিছু বিখ্যাত বই আছে যেগুলো কিন্তু পরীক্ষায় খুবই আছে, সেগুলো একটু দেখে নাও। শশী থারুরের লেখা বিখ্যাত বই কি কি? তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যান এরা অফ ডার্কনেস। অ্যান এরা অফ ডার্কনেস। অ্যান এরা অফ ডার্কনেস। আর একটা আছে সেটা হচ্ছে কি
Why I am Hindu? Why I am Hindu? তাহলে শশী থারুরের লেখা বিখ্যাত বই কি কি জানতে পারলাম? একটা হচ্ছে কি দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল, আর একটা কি জানতে পারলাম সেটা হচ্ছে অ্যান এরা অফ ডার্কনেস, আর একটা কি জানতে পারলাম ওয়াই আই এম হিন্দু। এছাড়া বিক্রম শেঠের লেখা বিখ্যাত বই কি কি? বিক্রম শেঠের লেখা বিখ্যাত বই কি কি? এ সুইটেবল বয়, এ সুইটেবল বয়, আর হচ্ছে দ্য গোল্ডেন গেট। অমিশ ত্রিপাঠীর লেখা বিখ্যাত বই কি কি? সীতা, দ্য ওয়ারিয়ার অফ মিথিলা, দ্য সিক্রেট অফ নাগাদ। এই দুটো যে বই আছে সীতা অ্যান্ড ওয়ারিয়ার অফ মিথিলা, দ্য সিক্রেট অফ নাগাদ, এটা হচ্ছে কিন্তু এসএসসির একটা ফেভারিট কোশ্চেন। তোমরা বিগত দিনে পিওয়াইকিউ গুলো দেখবে, সেখানে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু বারবার এসছে, সীতা, ওয়ারিয়ার অফ মিথিলা, দ্য সিক্রেট অফ নাগাদ। এবার যদি বলি অমিতাভ ঘোষের লেখা বিখ্যাত বই কি? অমিতাভ ঘোষের লেখা বিখ্যাত বই কি? দ্য সার্কেল অফ রিজন, দ্য সার্কেল অফ রিজন। 8 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে দেখো, 8 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি মুল্ক রাজ আনন্দের লেখা? নিচের কোনটি মুল্ক রাজ আনন্দের লেখা? অপশন কি কি আছে? প্রথম অপশন কি বলছে আনটাচেবল, দ্বিতীয় অপশন কি বলছে দ্য গাইড, তৃতীয় অপশন কি বলছে দ্য হোয়াইট টাইগার, আর চতুর্থ অপশন আমাদের কি বলছে দ্য ব্লু আমব্রেলা। তাহলে যে মুল্ক রাজ আনন্দের লেখা বিখ্যাত বই কি? মুল্ক রাজ আনন্দের লেখা বিখ্যাত বই সেটা হচ্ছে কি? তাহলে আমাদের অপশন এ আনটাচেবল। আনটাচেবল হচ্ছে মুল্ক রাজ আনন্দের লেখা একটি বই। তাহলে রাইট আনসার আমাদের কি হয়ে যাবে? অপশন ক। দ্য গাইড বইটি লেখা হচ্ছে আর কে নারায়ণ। দ্য আর কে নারায়ণের লেখা বই কি? দ্য গাইড। দ্য হোয়াইট টাইগার কার লেখা? আমরা আগের কোশ্চেন গুলো দেখলাম। দ্য হোয়াইট টাইগার কার লেখা? সেটা হচ্ছে অরবিন্দ আডিগা। অরবিন্দ আডিগার লেখা বই হচ্ছে দ্য হোয়াইট টাইগার। দ্য ব্লু আমব্রেলা কার লেখা? রাস্কিন বন্ড। ব্লু আমব্রেলা কার লেখা? রাস্কিন বন্ডের লেখা। এছাড়াও রাস্কিন বন্ডের ব্লু আমব্রেলা ছাড়াও আরো কিছু বই আছে যেগুলো কিন্তু পরীক্ষায় আছে। কি কি আমরা একটু দেখে নিই। ব্লু আমব্রেলা ছাড়া আর অন্যতম বই কি কি আছে রাস্কিন বন্ডের? সেটা প্রথমটা হচ্ছে কি? সেটা হচ্ছে দ্য রুম অফ দ্য রুম। দ্য রুম অফ দ্য রুম। দ্য রুম অফ দ্য রুম। আর কি আছে? আর যেটা আছে সেটা হচ্ছে দেখো দ্য অ্যাংরি রিভার। দ্য অ্যাংরি আর রুম অফ দ্য রুম, দ্য অ্যাংরি রিভার, এই দুটি বই হচ্ছে কার লেখা? সেটা হচ্ছে রাস্কিন বন্ডের লেখা। দ্য রুম অফ দ্য রুম, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় বারবার এসেছে, এটা কিন্তু খাতায় বারবার করে নোট করে রাখো। দ্য রুম অফ দ্য রুম বইটি কার লেখা? সেটা হচ্ছে রাস্কিন বন্ডের লেখা। আর কি জানলাম? দ্য ব্লু আমব্রেলা। ব্লু আমব্রেলা কার লেখা? সেটা হচ্ছে রাস্কিন বন্ডের। আর কি জানলাম? সেটা হচ্ছে দ্য অ্যাংরি রিভার, সেটাও হচ্ছে রাস্কিন বন্ডের লেখা। আশা করি বুঝতে পারলে। আমরা এবার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। ভারতীয় রাষ্ট্রপতি জীবনী দ্রৌপদী মুর্মু ফ্রম ট্রাইবাল হিন্দারল্যান্ডস টু রাজধানী, এর লেখক কে? অপশন কি কি আছে? অপশন হচ্ছে এ বলছে কি কমলা সুরাইয়া, অপশন বি বলছে কস্তুরী রায়, অপশন সি বলছে ফুলন দেবী, আর অপশন ডি বলছে মেরি কম। তাহলে আমাদের এখানে রাইট আনসার কি হয়ে যাবে? আমাদের রাইট আনসার হয়ে যাবে কি অপশন বি কস্তুরী রায়। কস্তুরী রায় এই বইটি লিখেছেন। এবার যদি বলি কমলা সুরাইয়ার লেখা বিখ্যাত বই কি কি, সেটা দেখো। সেটা কি কি আছে? সামার ইন ক্যালকাটা, আর কি আছে? সেটা হচ্ছে মাই স্টোরি। সামার ইন ক্যালকাটা আর মাই স্টোরি, এই দুটো বই কার লেখা? সেটা হচ্ছে কমলা সুরাইয়ার লেখা। ফুলন দেবীর লেখা বিখ্যাত বই কি? ফুলন দেবীর লেখা বিখ্যাত বই আই ফুলন দেবী। আই ফুলন দেবী বইটি ফুলন দেবীর লেখা। মেরি কমের লেখা বিখ্যাত বই কি? মেরি কমের লেখা বিখ্যাত বই কি? আনব্রেকেবল। মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবে। 10 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে? লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, বইটি নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে লিখেছেন? লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার বইটি নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে লিখেছেন? আমাদের অপশন কি কি আছে দেখো। প্রথম অপশন, অপশন এ বলছে কি জওহরলাল নেহরু, দ্বিতীয় অপশন কি বলছে মহাত্মা গান্ধী, তৃতীয় অপশন কি বলছে সুভাষ চন্দ্র বসু, আর চতুর্থ অপশন কি বলছে লাল বাহাদুর শাস্ত্রী। তাহলে লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার বইটি কে লিখেছেন? সেটা হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। কাকে উদ্দেশ্য করে বইটি লিখেছেন? সেটা হচ্ছে তার কন্যা ইন্দিরা গান্ধীকে উদ্দেশ্য করে। এই ইন্দিরা গান্ধীও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে আমাদের এখানে রাইট আনসার কি হয়ে যাবে? আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে জওহরলাল নেহেরু, অপশন এ।
এছাড়া জওহরলাল নেহরুর লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার বইটা ছাড়াও আরো কিছু উল্লেখযোগ্য বই আছে, যেটা কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ হচ্ছে এই ওই বইগুলো কিন্তু আমাদের এক্সামে আসে। কি কি তার মধ্যে দেখে নাও একটু। সেটা হচ্ছে কি এ পাঁচ ওল্ড লেটার, এ বাঞ্চ ওল্ড লেটার। আর কি আছে, আর একটা আছে, সেটা অ্যান অটোবায়োগ্রাফি, অ্যান অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি। এ বাঞ্চ ওল্ড লেটার অ্যান্ড অটোবায়োগ্রাফি, এই দুটো বইও কিন্তু জওহরলাল নেহরুর লেখা। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এটাও কিন্তু জওহরলাল নেহরুর লেখা। এবার যদি বলি মহাত্মা গান্ধীর লেখা বিখ্যাত বই কি কি, মহাত্মা গান্ধীর লেখা বিখ্যাত বই কি কি, তার মধ্যে একটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই বইটি মহাত্মা গান্ধীর লেখা। মহাত্মা গান্ধী কি বলা হয়, আমাদের জাতির জনক বলা হয়। এছাড়াও আর কি বই আছে, আর একটা বই আছে, সেটা কি হিন্দ স্বরাজ। এই মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, হিন্দ স্বরাজ ছাড়াও আরো কিছু বই আছে যেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেগুলো কি কি আমরা একটু দেখে নিই। কি কি আছে তার মধ্যে দেখো, পাথওয়ে অফ গড, কি পাথওয়ে অফ গড। আর কি আছে, কি অফ হেলথ, কি অফ হেলথ, কি অফ হেলথ, কি অফ হেলথ। তাহলে মহাত্মা গান্ধীর লেখা বিখ্যাত বই কি কি, একটা হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, হিন্দ স্বরাজ, পাথওয়ে অফ গড, কি অফ হেলথ। এবার সুভাষচন্দ্র বসুর লেখা বিখ্যাত বই কি, সুভাষচন্দ্র বসুর লেখা বিখ্যাত বই কি কি দেখো, সেটা হচ্ছে কি ইন্ডিয়ান পিলগ্রিম। আর কি আছে, ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম, ইন্ডিয়ান স্ট্রাগল ফর, ইন্ডিয়া স্ট্রাগল ফর ফ্রিডম আর ইন্ডিয়ান পিলগ্রিম, এই দুটো বই কিন্তু কার লেখা, সুভাষচন্দ্র বসুর লেখা। এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। 11 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে দেখো, 11 নম্বর কোশ্চেন বলছে লং ওয়াক টু ফ্রিডম বইটি কে লিখেছেন, লং ওয়াক টু ফ্রিডম বইটি কে লিখেছেন। অপশন কি কি আছে দেখো, প্রথম অপশন কি বলছে বারাক ওবামা, দ্বিতীয় অপশন কি বলছে নেলসন ম্যান্ডেলা, তৃতীয় অপশন কি বলছে মাদার টেরেসা, আর চতুর্থ অপশন কি বলছে উইনস্টন চার্চিল। তাহলে লং ওয়াক টু ফ্রিডম বইটি কে লিখেছেন, লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছেন নেলসন ম্যান্ডেলা। তাহলে রাইট অ্যান্সার আমাদের এখানে কি হয়ে যাবে, 2 নম্বর অপশন বা অপশন খ এখানে রাইট অ্যান্সার। এবার যদি বলি বারাক ওবামার লেখা বিখ্যাত বই কি কি, বারাক ওবামার লেখা বিখ্যাত বই কি ড্রিমস ফ্রম মাই ফাদার, ড্রিম ফ্রম মাই ফাদার বইটি কার লেখা, সেটা হচ্ছে বারাক ওবামার। আরো কিছু বই আছে যেটা কিন্তু পরীক্ষায় আসে, সেগুলো আমরা একটু দেখে নিই। বারাক ওবামার লেখা বিখ্যাত বই কি, একটা হচ্ছে কি অডাসিটি অফ হোপ, অডাসিটি অফ হোপ, অডাসিটি অফ হোপ, ড্রিম ফ্রম মাই ফাদার, এই দুটি বই কার লেখা, সেটা হচ্ছে বারাক ওবামার। আরো একটা বই আছে সেটা একটু দেখে নাও, সেটা হচ্ছে এ প্রমিসড ল্যান্ড, এ প্রমিসড ল্যান্ড, এ প্রমিসড ল্যান্ড। তাহলে বারাক ওবামার লেখা বই কি কি, ফ্রিডম ফ্রম মাই ফাদার, দ্বিতীয়টা কি বললাম অডাসিটি অফ হোপ, আর একটা কি বললাম এ প্রমিস ল্যান্ড। তাহলে এই তিনটে বই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর উইনস্টন চার্চিলের লেখা বিখ্যাত বই কি, উইনস্টন চার্চিলের লেখা বিখ্যাত বই কি দ্য স্টোরি অফ দ্য ম্যালাকান ফিল্ড ফোর্স, দ্য স্টোরি অফ দ্য ম্যালাকান ফিল্ড ফোর্স, দ্য রিভার ওয়ার, লন্ডন টু লেডি স্মিথ ভায়া প্রেটোরিয়া। এই তিনটে বই হচ্ছে উইনস্টন চার্চিলের লেখা বিখ্যাত বই। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 12 নম্বর কোশ্চেনটি কি বলছে, নিচের কোনটি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদের আত্মজীবনী। আমাদের অপশন কি কি আছে দেখো, প্রথম অপশন কি বলছে দ্য রোড এহেড, দ্বিতীয় অপশন কি বলছে আনব্রেকেবল, তৃতীয় অপশন কি বলছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আর চতুর্থ অপশন কি বলছে দ্য টেস্ট অফ মাই লাইফ। তাহলে আমাদের এখানে রাইট আনসার কি হয়ে যাবে, দ্য রোড অ্যাহেড বইটি কে লিখেছে, রোড অ্যাহেড বইটি লিখেছে বিল গেটস, বিল গেটস। তাহলে এটা হবে না,
আনব্রেকেবল বইটি কে লিখেছে? আনব্রেকেবল বইটি লিখেছে কে? সেটা হচ্ছে মেরি কম। এটাও হবে না। চতুর্থ অপশনটা কি আছে দেখো, দ্য টেস্ট অফ মাই লাইফ। দ্য টেস্ট অফ মাই লাইফ, টেস্ট অফ মাই লাইফ বইটি কে লিখেছে? সেটা হচ্ছে যুবরাজ সিং। তাহলে এটাও হবে। তাহলে পরে কি থাকলো? পরে থাকলো হচ্ছে অপশন সি, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি হচ্ছে আবুল কালামের আত্মজীবনী। এই আবুল কালাম আজাদ কে ছিলেন? আবুল কালাম আজাদ ছিলেন ভারতের প্রথম এডুকেশন মিনিস্টার। প্রথম এডুকেশন মিনিস্টার, এডুকেশন মিনিস্টার। এ শর্ট একটা হিস্ট্রি এই বইটি কোন অলিম্পিয়ানের লেখা? এ শর্ট একটা হিস্ট্রি বইটি কোন অলিম্পিয়ানের লেখা? আমাদের অপশন কি কি আছে? আমাদের অপশন দেখো, প্রথম অপশন কি বলছে? পিভি সিন্ধু। দ্বিতীয় অপশন বলছে কি? মেরি কম। তৃতীয় অপশন কি বলছে? অভিনব বিন্দ্রা। আর চতুর্থ অপশন আমাদের কি বলছে? যে লিয়েন্ডার পেল। তাহলে এই যে রাইট অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা লেখা বিখ্যাত বই হচ্ছে এ শর্ট একটা হিস্ট্রি। তাহলে রাইট অ্যান্সার কি? অপশন গ হচ্ছে রাইট অ্যান্সার। অভিনব বিন্দ্রা কে ছিলেন? অভিনব বিন্দ্রা ছিলেন একজন ইন্ডিয়ান শুটার, যিনি অলিম্পিকে ভারতের জন্য প্রথম গোল্ড মেডেল পেয়েছিলেন। ভারতের প্রথম গোল্ড মেডেল অলিম্পিকে কে জিতেছেন? সেটা হচ্ছে কে? অভিনব বিন্দ্রা। তাহলে আমাদের রাইট আনসার এখানে কি হয়ে যাচ্ছে? অভিনব বিন্দ্রা। বইটি কি অভিনব বিন্দ্রার লেখা? সেটা হচ্ছে এ শর্ট একটা হিস্ট্রি। আশা করছি বুঝতে পারলে। আমরা এবার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। 14 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে দেখো, সানিয়া মির্জার আত্মজীবনী নাম কি? সানিয়া মির্জার আত্মজীবনী নাম কি? প্রথম অপশন কি আছে? দ্য টেস্ট অফ মাই লাইফ। দ্বিতীয় অপশন কি আছে? উইংস অফ ফায়ার। তৃতীয় অপশন কি আছে? চেঞ্জিং ইন্ডিয়া। আর চতুর্থ অপশন কি আছে? সেটা হচ্ছে এস এগেন অড। তাহলে টেস্ট অফ মাই লাইফ বইটি কার লেখা? টেস্ট অফ মাই লাইফ বইটি কার লেখা? সেটা হচ্ছে যুবরাজ সিং এর। তাহলে এটি হবে না। দ্বিতীয় অপশনটা কি আছে? উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার কার লেখা? এপিজে আব্দুল কালামের লেখা হচ্ছে উইংস অফ ফায়ার। তাহলে এটাও হবে না। চেঞ্জিং ইন্ডিয়া বইটি কার লেখা? সেটা হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, বিখ্যাত অর্থনীতিবিদ মনমোহন সিং এর লেখা। তাহলে এটিও হবে না। তাহলে অপশন আমাদের কি পড়ে থাকছে? সেটা হচ্ছে এস এগেন্স্ট অড। এস এগেন্স্ট অড যে বইটি, সেটি হচ্ছে সানিয়া মির্জার আত্মজীবনী। এস এগেন্স্ট অড বইটি হচ্ছে সানিয়া মির্জার আত্মজীবনী। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটি? সেটা হচ্ছে অপশন ডি। আজকে সেশনের লাস্ট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন কি বলছে? হোয়াই আই এম এথিস্ট কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর আত্মজীবনী? হোয়াই আই এম এথিস্ট কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর আত্মজীবনী? আমাদের অপশন কি কি আছে? অপশন হচ্ছে কি ভগৎ সিং, অপশন বি বলছে কি সুভাষচন্দ্র বসু, অপশন সি বলছে সরোজিনী নাইডু, আর অপশন ডি বলছে লালা লাজপত রায়। তাহলে আমাদের এখানে রাইট আনসার কি হয়ে যাবে? হোয়াই আই এম এথিস্ট বইটি কার লেখা? সেটা হচ্ছে কার হবে? সেটা হচ্ছে অপশন এ ভগৎ সিং এর লেখা। ভগৎ সিং এর লেখা বিখ্যাত বই হোয়াই আই এম এথিস্ট। এবার যদি বলি সুভাষচন্দ্র বসুর লেখা বিখ্যাত বই কি? সুভাষচন্দ্র বসুর লেখা বিখ্যাত বই হচ্ছে কি? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। সরোজিনী নাইডুর লেখা বিখ্যাত বই কি? দ্য গোল্ডেন র্যাপসোড। এই সরোজিনী নাইডুকে কি বলা হয়? ভারতের নাইট অ্যাঙ্গেল বলা হয়। এই সরোজিনী নাইডুই হচ্ছে ভারতের প্রথম মহিলা গভর্নর। কোন রাজ্যের ছিল? সেটা হচ্ছে ইউপি, উত্তর প্রদেশের গভর্নর ছিল। ভারতের প্রথম মহিলা গভর্নর সেটা হচ্ছে সরোজিনী নাইডু। এবার লালা লাজপত রায়ের লেখা বিখ্যাত বই কি কি? লালা লাজপত রায়ের লেখা বিখ্যাত বই ইয়ং ইন্ডিয়া, অ্যান অটোবায়োগ্রাফি অফ রেভলিউশনারি। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। ক্লাস তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই যেন আমাদেরকে জানাবে। কোনো রকম ডাউট থাকলে আমাদের যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে জানাও। এছাড়াও নতুন নতুন আরো ক্লাস পেতে, নতুন নতুন ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই যেন সাবস্ক্রাইব করবে। এছাড়াও আর একটা কথা বলে রাখি, আমাদের অফলাইন ক্লাসও চলছে। আমাদের অফলাইন ক্লাসে যদি তোমরা জয়েন হতে চাও তাহলে নিচের দেয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও দেখো একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে এসে যোগাযোগ করতে পারো। আজকে ক্লাস এখানেই শেষ হলো। ধন্যবাদ।